নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি দুর্দান্ত স্বাদের আলু পোস্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেই বুঝতে পারছেন আলু পোস্ত দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। গরম গরম সাদা ভাত কিংবা রুটি, লুচি, পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমেই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করছি। আমি প্রায় 3 চামচ মতো সর্ষের তেল অ্যাড করেছি। তেলের উপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পাঁচফোড়ন। এইভাবে লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু। আলুকে ফোড়নের সঙ্গে মিনিট 2 সময় লবণ ছাড়াই নাড়াচাড়া করে হালকা করে ভাজা ভাজা করে নেব। এরপর অ্যাড করে দেব আলুর ওপর পরিমাণ মতো লবণ। লবণ দিয়েও ভালো করে লবণ নাড়াচাড়া করে মিনিট 2 সময়ের জন্য আলুকে ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে আলু যেমন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। প্রায় 90% সেদ্ধ করে নেব। দেখুন আলু মিনিট 2 পর ঢাকা খুলে দিয়েছি। আলুতে একটা সুন্দর রং ধরে এসছে। আলু খুব ভালো করে ভাজা ভাজাও হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে। প্লেটে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, টমেটোর ভেতরের অংশ বাদ দিয়ে কেটে নিয়েছি। দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। সমস্ত উপকরণ পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আলুর ওপর অ্যাড করে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে টমেটোর মধ্যে যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে এবং পেঁয়াজও হালকা করে ভাজা ভাজা হয়ে যাবে। কাঁচা লঙ্কার সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তরকারির মধ্যে। খেতে কিন্তু এইভাবে আলু পোস্ত বানালে একেবারে অন্যরকম হয়। অবশ্যই একবার এইভাবে আলু পোস্ত বানিয়ে খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন সমস্ত উপকরণ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর অ্যাড করে দিচ্ছি বেটে রাখা পোস্ত অ্যাড করার পর নাড়াচাড়া করে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি গ্রাইন্ডার ধোয়া জল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জলকে শুকিয়ে নেব। মাখো মাখো করেই পোস্তটা তৈরি করব। দেখুন পোস্তের জল শুকিয়ে এসছে। সার্ভ করার সময় ওপর থেকে অ্যাড করে দেবো 1 চামচ সর্ষের তেল। এতে করে পোস্তের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমার পোস্ত রেডি।